আমার ভাইরা, এই যৌবনকাল কি চিরকাল থাকে? সবাই কথা বলেন, যৌবন কি চিরকাল থাকে? ও মুসলমান, কোনদিন যৌবন চিরকাল থাকে না। যৌবন যদি চিরকাল থাকতো মানুষ আক্ষেপ করে বলে, কিন্তু আক্ষেপ করলে হবে কি? এই যৌবন চিরকাল থাকার মতো কোনো বস্তু না, যৌবন শেষ হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুবকদেরকে যৌবন দিয়েছেন। এই যৌবনে তারা যেইভাবে দুনিয়ার হালাল পন্থায় আয় উপার্জন করবে, তেমনি ভাবে তারা আখিরাত কামাই করে নিবে। কারণ এই আখিরাত যেইভাবে যৌবনকালে কামাই করতে পারবে, বৃদ্ধ বয়সে আখিরাত কামাই করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যুবক বয়সের সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধ শুরু হয়েছে। একদিকে কাফের মুশরিকরা 1000, মুসলমানদের সংখ্যা হলো 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। কাফের মুশরিক নিহত হয়েছে 70 জন। এই 70 জনের 35 জনকেই শাহাদাত, 35 জনকেই একেবারে মৃত্যুর কুলে পাঠিয়ে দিয়েছেন যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো বৃদ্ধ সাহাবী পারেন নাই। কে পাঠাইছেন? যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার মুসলমান ভাইরা, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে 1 বছরের মাথায় আবার মক্কার কাফেররা 3000 সৈন্য সামন্ত নিয়ে তারা মদিনায় আক্রমণ করার জন্য রওনা হয়েছে। এবার মুসলমান, ওই সময় নিয়ম ছিল, যেই মানুষটা সবচেয়ে বেশি শক্তি সামর্থ্য, তার কাছেই যুদ্ধের পতাকা থাকে এবং ওই লোকটা সমস্ত সৈন্য সামন্তদের সামনে যুদ্ধের পতাকা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। কাফের মুশরিক, তাদের সংখ্যা হলো 3000। এই 3000 কাফের মুশরিকের মধ্যে সবচেয়ে শক্তিবান যেই লোকটা, সেই লোকটা পতাকা বহন করছে। আমার মুসলমান ভাইরা, যেই লোকটা পতাকা বহন করে সামনে অগ্রসর হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে আক্রমণ করে এইভাবে 1 জন 2 জন নয়, 9 জন কাফের পতাকা নিয়ে সামনে অগ্রসর হয়েছে। আর 9 জন কাফেরি যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছে। আমার ভাইরা, এবার শুরু হয়েছে খন্দকের যুদ্ধ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে কেমন ভূমিকা রাখলেন? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বয়স্ক সাহাবী হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন। হযরত সালমান ফারসি পারস্য দেশের মানুষ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পারস্য দেশে দেখেছি, যখন যুদ্ধ হয়, যুদ্ধের দুর্গকে রক্ষা করার জন্য চতুর্দিক থেকে খন্দক খনন করা হয়, চতুর্দিক থেকে খাল খনন করা হয়। ওগো আল্লাহর নবী, এবার আমার পরামর্শ হলো, যেহেতু মক্কার কাফেররা, ইহুদিরা অনেক বেশি শক্তি সামর্থ্য নিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, আল্লাহর নবী গো, আমরা সবাই মিলে যদি মদিনার চারপাশে খাল খনন করি, তাহলে আমার মনে হয় মক্কার কাফের মুশরিকরা এই খাল দেখি তারা আশ্চর্য হয়ে যাবে, তারা আমাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ সালমান, তুমি চমৎকার পরামর্শ দিয়েছো। আল্লাহর নবী হযরত সাহাবায়ে কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে মদিনার চারপাশ থেকে খাল খনন করলেন। এবার কাফেররা যখন আসলো, তারা এই খাল দেখে স্তব্ধ হয়ে গেল। আরে, এমন ঘটনা তো আর কোনোদিন দেখি নাই। মদিনার চতুর্পার্শ্বে খাল, এই খাল পাড়ি দিয়ে আমরা মদিনার মধ্যে কেমনে প্রবেশ করব, কেমনে আক্রমণ করব? এইভাবে তারা কয়েকদিন পর্যন্ত অবস্থান করলো। এর মধ্যেই মক্কার একজন বীর বাহাদুর আমর ইবনে আব্দে উদ একজন নওজোয়ান, অনেক বেশি শক্তিশালী তাগড়া এক যুবক,
বীর বাহাদুর কাফের মুশরিকদের মধ্যে অত্যন্ত দাপটশীল, অনেক বেশি একজন শক্তিশালী মানুষ, তাগড়া জুয়ান নৌজওয়ান মানুষ আমর ইবনে আব্দে উদ একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে খন্দক পার হয়ে মদিনার মধ্যে প্রবেশ করেছে। আর মদিনায় গিয়া ঘোষণা করতেছে, ও মদিনার মুসলমানেরা, তোমরা নাকি শুনেছি অনেক বীর বাহাদুর, কার এমন বুকের পাটা আছে আমি আমরের সঙ্গে যুদ্ধ করবে? আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, ওই যে দেখো মক্কার কাফের আমর ইবনে আব্দে উদ, সে তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছে, তোমাদের সামনে যুদ্ধ করার জন্য অগ্রগামী হয়েছে। আমার সাহাবায়ে কেরামের মধ্যে এমন কোনো বীর কি নাই যে আমর ইবনে আব্দে উদের সঙ্গে যুদ্ধ করবে? এই সময় আল্লাহর নবীর যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হলেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আপনার জামাতা আমি আলী আছি। আমি এই মুহূর্তে মক্কার বীর বাহাদুর মক্কার নওজওয়ান আমর ইবনে আব্দে উদের সঙ্গে যুদ্ধ করব। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিয়ে সামনে অগ্রসর হলেন। একদিক থেকে মুসলমানদের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিক থেকে মক্কার বীর বাহাদুর মক্কার শক্তিমান তাগড়া যুবক আমর ইবনে আব্দে উদ আসতেছে। এবার প্রথমে দুইজনে যুদ্ধ শুরু করছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর মাথা বরাবর আমর একটা আক্রমণ করেছে। হযরত আলী আক্রমণ প্রতিহত করলেন, কিন্তু আলীর হাতের মধ্যে যেই ঢাল ছিল, ঢাল ভেঙ্গে আক্রমণ কিছুটা এসে হযরত আলীর মাথার মধ্যে আঘাত করেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আক্রমণ কাবু করতে পারে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার তরবারি দিয়ে আমরের পা লক্ষ্য করে তিনি তরবারি ছুঁড়লেন। এই তরবারি গিয়ে আমরের পায়ের মধ্যে লেগেছে, এমন ভাবে লেগেছে আমরের দুইটা পা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। দেখেন যুবকের শক্তি, আমরের সঙ্গে যুদ্ধ করার জন্য অগ্রসর হয়েছে। কোন বৃদ্ধ সাহাবী নয়, কোন পৌর সাহাবী নয়, অগ্রসর হয়েছেন কে? একজন তাগড়া নওজওয়ান সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, এখানে আমার অনেক বয়স্ক বাজানরা আছেন, আপনারা কি রাগ করতেছেন? এই বয়সটা আপনারা পাড়ি দিয়ে আসছেন, এখন আপনাদেরকে যতই উৎসাহ দেই, এই শীতের রাত্রিতে এই যে পাশেই ফিশারি আছে, এখানে ডুব দেওয়ার কোনো ক্ষমতা আপনাদের নাই। আছে, কিন্তু একজন যুবকরে বলা হয় যদি, হে যুবক, তুমি যদি 10টা ডুব দিতে পারো তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, আমার মনে হয় 1 মিনিটও দেরি করবে না। সে চিন্তা করবে মরলে মরমু, আগে 10,000 টাকাটা লয়ে লই। কথা কোন ঠিক কিনা? এটা হলো যুবকদের এক উৎসাহ, উদ্দীপনা, যুবকদের মধ্যে এক বিরাট উদ্যম। এটা আল্লাহ প্রদত্ত মহান নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করলেন। আমরের পায়ের মধ্যে পা দুটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমর মাটির মধ্যে লুটিয়ে পড়ল। এই সময় আমার মুসলমান ইমানদার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরো পূর্ণ উদ্যম নিয়ে আমরের শরীর লক্ষ্য করে আক্রমণ করলেন। হযরত আলীর আক্রমণের সামনে আর আমর টিকল না, সে নিহত হয়ে গেল, মারা গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর নিহত হওয়ার পরে পিছনে সরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে দৌড়ে আসলেন। আলী, নিয়ম হলো যদি কোন সৈনিক অন্য আরেকজনের হাতে নিহত হয়, তাহলে যিনি হত্যা করেছে তিনি ওই নিহত ব্যক্তির শরীর থেকে সমস্ত যুদ্ধের পোশাক, মাথার মধ্যে লোহার টুপি থাকে সেই টুপি, আর বুকের মধ্যে যুদ্ধের বর্ম থাকে, যুদ্ধের লোহার পোশাক থাকে এই পোশাক, এবং তার হাতের মধ্যে যেই তরবারি থাকে, এই সব কিছু হত্যাকারী যিনি বিজেতা তিনি ওই নিহত ব্যক্তির, নিহত সৈনিকের গা থেকে, শরীর থেকে খুলে নিয়ে আসবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, হে আলী,
তুমি এই মুহূর্তে আমর ইবনে আব্দি উদকে হত্যা করেছো, কিন্তু তাকে হত্যা করে তুমি পিছনে চলে এসেছো। হে আলী, তুমি যুদ্ধের নিয়ম মতো তুমি কেন এখন আমরের গা থেকে তার যুদ্ধের পোশাকগুলো খুলে নিয়ে আসনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি ইচ্ছাকৃতভাবে, আমি স্বইচ্ছাই আমরের গা থেকে, তার শরীর থেকে যুদ্ধের পোশাকগুলো খুলি নাই। কারণ যদি আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাকগুলো আমরের শরীর থেকে খুলি, তাহলে আমর উলঙ্গ হয়ে যায়। এই উলঙ্গ হওয়াটা আমি আলীর পছন্দ না। ও মুসলমান, এই যুদ্ধ শেষ হয়েছে, খন্দকের যুদ্ধ শেষ হয়েছে। আমর ইবনে আব্দে উদ সে নিহত হয়ে গেল, মারা গেল। যুদ্ধের অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমরের এক বোন ছিল, সে একদিন বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমার ভাই তোমাদের বীর বাহাদুর আলীর হাতে নিহত হয়েছে, এইটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আমি আক্ষেপ করতাম, আমার চোখ থেকে পানি পড়তো, আমি অনেক বেশি ব্যথিত হতাম যদি তোমাদের বীর বাহাদুর আলী যদি আমার ভাই আমরের শরীর থেকে পোশাকগুলো খুলে নিয়ে তাকে উলঙ্গ করে যুদ্ধের ময়দানে ছেড়ে দিত, তাহলে এইটা আমার জন্য বেদনাদায়ক হতো। তাহলে সত্যি, যেহেতু তোমাদের সৈনিক, তোমাদের সৈন্য আমার ভাইয়ের গা থেকে পোশাক খুলে নাই, তাহলে বোঝা গেল সে অনেক বেশি ভদ্র মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দেখেন বদরের যুদ্ধে 70 জন নিহত হয়েছে, এর মধ্যে 35 জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হত্যা করেছেন। উহুদের যুদ্ধে কাফেরদের 9 জন পতাকাধারীকে হত্যা করেছেন। আর এই খন্দকের যুদ্ধের মধ্যে প্রথম বীর বাহাদুর আমরকে হত্যা করেছে হযরত আলী। এবার খাইবারের যুদ্ধ এসেছে। ও মুসলমান, খাইবার মদিনার থেকে 113 কিলোমিটার উত্তরে। ওই খাইবারে ইহুদিদের অনেক বড় ঘাঁটি ছিল, ইহুদিরা ওখানে বসবাস করত। এই ইহুদিদের মধ্যে একটা গোত্র ছিল বনি নাজির। এই বনু নাজির আল্লাহর নবীর বিরুদ্ধে তারা দুর্নাম রটাইতো, তারা অনেক বেশি জুলুম অত্যাচার করত। এই কারণে আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বনু নাজিরকে শায়েস্তা করার জন্য সাহাবায়ে কেরামের বিশাল একটা দল নিয়ে খাইবারের দিকে রওনা হলেন। ওখানে গিয়ে দেখেন বনু নাজির তারা একটা বিরাট দুর্গের মধ্যে তারা অবস্থান করে। দুর্গ মানে বিশাল ওয়াল, চতুর্দিকে একদিকে গেট, ওই ওয়ালের ভিতরে, দেয়ালের ভিতরে দেয়াল টপকে ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। ওইটার ভিতরে, ওই দুর্গের ভিতরে বনু নাজির অবস্থান করছে। ওখান থেকে তারা সুযোগ মতো কিছু কিছু সৈন্যবাহিনী বের হয়ে আসে আর মুসলমানদের উপরে আক্রমণ করে। এখন মুসলমানরা যদি তাদেরকে পরাজিত করতে চায়, তাহলে মুসলমানদের প্রথম কাজ হলো ওই খাইবার দুর্গের যে মেইন গেট, প্রধান দরজা, মেইন ফটক, ওই ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে তাদের উপরে আক্রমণ করতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? কিন্তু ফটক তো ভাঙ্গা যায় না। বিশাল এক লোহার গেট, বিরাট উঁচু দেয়াল, দেয়াল টপকে ভিতরে প্রবেশ করার উপায় নাই। আর অনেক পুরনো একটা লোহার গেট সেই দেয়ালের সঙ্গে লাগানো আছে, দুর্গের প্রধান গেট, ওটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করা যায় না। আল্লাহর নবী বিশ্বনবী সরওয়ারে দু আলম প্রথম দিন খাইবারের দুর্গ জয় করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সৈন্য দিয়ে পাঠাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের দুর্গের প্রধান গেটে গিয়ে আক্রমণ করলেন, কিন্তু পরের দিন ফেরত আসলেন। এবার আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অধীনে যেই সমস্ত সৈন্য সামন্ত ছিল, আল্লাহর নবীর কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমার সৈন্য সামন্তগুলো তারা ভয় পায়, তারা আমার সঙ্গে অগ্রসর হয় না। আর ওইদিকে সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের যিনি সেনাপতি বানিয়েছেন, আপনার বড় সাহাবী, আপনার শ্বশুর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আবু বকর তিনি নিজেই ভীরু, তিনি আমাদেরকে পরিচালনা করতে পারেন না। আল্লাহর নবী আবার দ্বিতীয় দিন বিখ্যাত সাহাবী, আল্লাহর নবীর দ্বিতীয় বৃহত্তম সাহাবী, যার ব্যাপারে আল্লাহর নবী
হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর। ওই সাহাবী যিনি দিন ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে অনেক কঠোর, যিনি অনেক রাগী একজন সাহাবী, ইসলাম ধর্মের ব্যাপারে যেই সাহাবী কারো সঙ্গে কোনো দিন আপোষ করতে রাজি না। ও মুসলমান, প্রশ্ন হলো সেই সাহাবীর নাম কি? বলেন না সবাই, সেই সাহাবীর নাম কি? সবচাইতে রাগী সাহাবী, তার নাম কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী দ্বিতীয় দিন হযরত উমরের অধীনে কিছু সাহাবায়ে কেরাম দিয়ে পাঠাইলেন, যাও তোমরা গিয়ে খাইবারের দুর্গে আক্রমণ করো, দেখো তার গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে পারো কিনা। এখন হযরত উমর ও সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। পরের দিন হযরত উমর ফিরে আসছেন ব্যর্থ হয়ে, তিনিও সেই খাইবার দুর্গের গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম বললেন যে হযরত উমরই ভয় পা, তিনি আক্রমণ করেন নাই, চলে আসছেন আমাদেরকে নিয়ে। আল্লাহর নবী ওই দিন উমর ফেরত আসার পরে সকালবেলায় বললেন যে আজকে রাত্রে এমন একজন ব্যক্তি খাইবারের দুর্গে আক্রমণ করবেন, এমন একজন ব্যক্তি নেতৃত্ব দিবেন যিনি খাইবারের দুর্গ অবশ্যই অবশ্যই জয় করে ছাড়বেন। তিনি কশিনকালেও কখনো খাইবার দুর্গকে অরক্ষিত রেখে, অবিজিত রেখে ব্যর্থ হয়ে তিনি ফেরত আসবেন না। আজকের সেই যুবক অবশ্যই অবশ্যই তিনি খাইবার দুর্গ জয় করেই তবে ফেরত আসবেন। ও মুসলমান, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম মনে মনে বলেন, আহারে, নবী যেহেতু ভবিষ্যৎবাণী করছেন, অবশ্যই অবশ্যই আজকে সেই সাহাবী তিনি খাইবারের দুর্গ জয় করবেন। সবাই মনে মনে কামনা করতেছে, আজকের নেতাটা যদি আমি হইতাম। কারণ কি? কারণ আল্লাহর নবী বলছেন জয় অবশ্যই হবে। কিন্তু আমার মুসলমান ইমানদার ভাইরা, সারাদিন সাহাবায়ে কেরামের মধ্যে একটা কল্পনা জল্পনা, একটা তামান্না, একটা আকাঙ্ক্ষা, সবাই মনে মনে কামনা করতেছে আল্লাহর নবীর সেই বিখ্যাত বিজেতা, সেই সেনানায়ক যদি আমি হতে পারতাম। কিন্তু মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার আলী কোথায়? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলী তিনি চোখের পীড়ায় আক্রান্ত হয়েছেন, তার রোগ হয়েছে চোখের মধ্যে, তার চোখের মধ্যে রোগ, তিনি চাইতে পারেন না। আল্লাহর নবীর সাহাবীরা খুশি যে আল্লাহর নবী আলীকে ডাকলেন, কিন্তু আলী তো অসুস্থ, তাহলে মনে হয় আলীকে বাদ দেওয়া হবে, এবার আমার নামটা ঘোষণা করা হবে। মনে মনে সবাই এমন চিন্তা করছেন। কিন্তু আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার বীর বাহাদুর আলীকে ডাকো। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ডাকলেন। আল্লাহর নবী নিজের মুখ থেকে একটু লালা নিয়া হযরত আলীর চোখের মধ্যে লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই লালার বরকতে হযরত আলীর চোখ দুইটা মৃত্যুর আগ পর্যন্ত সময়ের জন্য ভালো হয়ে গেছে। এবার আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, আর ডাক দিয়ে বললেন, আলী, আমার কাছে একটা তরবারি আছে, তরবারির নাম হলো জুলফিকার। এই জুলফিকার তরবারি তুমি নিয়ে যাও, তোমার সঙ্গে কিছু সৈন্য সামন্ত দিয়ে যাচ্ছি, আজকে তোমার নেতৃত্বে খাইবারে আক্রমণ করতে হবে। আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবক মানুষ না বুড়া মানুষ? সবাই জোরে করে বলেন না, যুবক মানুষ না বুড়া মানুষ? ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক মানুষ। এমন যুবক উমর ছিলেন না, এমন যুবক আবু বকর ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন প্রথম দিকে, তন্মধ্যে একমাত্র যুবক সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর দেওয়া তরবারি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের দুর্গে আক্রমণ করলেন। মেইন গেটের মধ্যে
বর্ণনাকারী বর্ণনা করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণের এক পর্যায়ে তিনি খাইবারের বিশাল লোহার গেটের যে ডান্ডা ছিল, লোহার গেটের যে ধরার হাতল ছিল, এই হাতলের মধ্যে ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা টান দিলেন, গোটা গেট, মেইন গেট লোহার, এই বিশাল একটা দণ্ড লোহার, এই বিশাল একটা ভারী জিনিস, এই পুরা গেটটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়া টান মেরে তিনি খাইবার দুর্গের দেয়াল থেকে আলাদা করে ফেললেন। আমার ভাইরা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, ডান হাতে তরবারি জুলফিকার। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই তরবারি দিবেন, এই তরবারি এক হাতে, আর এক হাতের মধ্যে হচ্ছে লোহার বিশাল বড় গেট। এমন বড় গেট আল্লাহর নবীর সাহাবী, যুবক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জুলফিকার তরবারি দিয়ে আক্রমণ করেন। আর অপর দিক থেকে যদি কোনো আক্রমণ আসে, তাহলে সেই লোহার গেট তার হাতে ঢাল স্বরূপ, এই ঢাল দিয়ে তিনি সেই আক্রমণ প্রতিহত করেন। ও মুসলমান, ডাল চিনেন তো আপনারা? ডাল মানে গাছের ডাল না। যখন কোনো মিছিল, মিটিং, আন্দোলন হয়, থানার থেকে পুলিশ আসে সেই আন্দোলনকে দমন করার জন্য, তখন পুলিশের একটা বিশেষ টিম আসে। তাদের হাতের মধ্যে দেখবেন এক হাতের মধ্যে লাঠি থাকে আর বাম হাতের মধ্যে প্লাস্টিকের একটা জিনিস থাকে। দেখছেন না দেখেন নাই? ওই প্লাস্টিকের সাদা জিনিসটার মধ্যে সামনে দিয়ে লেখা থাকে পুলিশ। আপনি আক্রমণ করবেন, সে ওই তার বাম হাতের যে প্লাস্টিকের জিনিসটা আছে, এটা হলো ঢাল, এটা দিয়ে সে আক্রমণ প্রতিহত করবে। আপনি একটু এদিক সেদিক হবেন, এটা চট করে সরায়া আপনার কোমর বরাবর ডান্ডা দিয়ে একটা মারবে বাটাম। কথা কন ঠিক কিনা? আবার সামনে সেই প্লাস্টিকের জিনিসটা নিয়ে আসবে, আপনি দূর থেকে ঢিল মারবেন, সে ওই প্লাস্টিকের দণ্ডটা সামনে ধরে ফেলবে, তার শরীরে ঢিল লাগবে না। এইটাই হচ্ছে ঢাল। এই ধরনের ঢাল হযরত আলীর হাতে। সেই ঢাল কোনো সাধারণ ঢাল না, সেটা হলো খাইবার দুর্গের বিশাল লোহার গেট, লোহার দরজা হযরত আলীর হাতে। আমার মুসলমান ইমানদার ভাইরা, এবার যুদ্ধ শেষ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোহার গেটটাকে দূরে নিক্ষেপ করলেন, ফিকে মারলেন। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল, হযরত সাহাবায়ে কেরামের কিছু সাহাবায়ে কেরাম হযরত আলীর কাছে বললেন, আলী, আপনি এতক্ষণ ধরে যেই গেটটা আপনার হাতের মধ্যে রেখে, বাম হাতের মধ্যে রেখে আপনি ঢাল হিসাবে যুদ্ধের ময়দানে ব্যবহার করলেন, এবার একা একা সেই গেটটা একটু আঙ্গাইয়া দেখান। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে আবার সেই গেট আঙ্গাইতে গেলেন, কিন্তু না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেট, খাইবারের সেই প্রধান দরজা, খাইবারের দুর্গের সেই প্রধান ফটকের যেই লোহার গেটটা ছিল, এই গেট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আর একা আঙ্গাইতে পারলেন না। মুহতারাম হাজিরিন, এজন্য পয়গম্বর বলেছেন, ইগতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিক। তোমার বৃদ্ধকাল আসার আগে তুমি তোমার যৌবনকালকে গনিমত মনে করো, মূল্যায়ন করো। শুধু যৌবনকালের ফজিলত এইখানেই না, যৌবনকালের আরো ফজিলত আছে। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষের উপরে কোনো ছায়া থাকবে না। দুনিয়ার মানুষ যারা কিয়ামতের ময়দানে জমায়েত হবে, তাদের মাথার উপরে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। সূর্য তার সমস্ত মুখগুলো দিয়া মানুষের উপরে তাপ বিকিরণ করবে। আর এই তাপ যখন মানুষের মাথার মধ্যে পড়বে, এই তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। দুনিয়ার মানুষের জন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র ছায়াদার বস্তু হবে, একমাত্র ছায়া থাকবে আল্লাহর আরশে আজিমের ছায়া। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন,
এই যে একমাত্র ছায়া, একটি মাত্র ছায়া, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছায়ার মধ্যে দুনিয়ার 7 কিসিমের 7 প্রকারের মানুষকে জায়গা দেবেন। একটু গলা ছেড়ে সবাই বলেন, কয় প্রকারের মানুষকে জায়গা দেবেন? 7 প্রকারের মানুষকে জায়গা দেবেন। 1 নাম্বার মানুষ হলো ইমামুন আদিল। 1 নাম্বার মানুষ হলো, প্রথম প্রকারের মানুষ হলো ওই বাদশাহ যিনি পৃথিবীর বুকে তার রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার কায়েম করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কোন ধরনের অন্যায়, জুলুম আর ফ্যাসিস্টের সঙ্গে সংযোগ রাখেন নাই, মানুষের উপরে জুলুম অত্যাচার করেন নাই, মানুষের উপরে নির্যাতন করেন নাই, মানুষের ধন দৌলত সহায় সম্পত্তি তিনি লুণ্ঠন করেন নাই, মানুষের সঙ্গে ন্যায় আচরণ করছেন, ন্যায় বিচার করছেন। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন পৃথিবীর একজন ন্যায় এবং আদর্শবান শাসক। খোলাফায়ে রাশিদিন সবাই ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, তারা অন্যায় আচরণ কারো সঙ্গে করেন নাই। তবে হযরত উমর লম্বা সময় পৃথিবী শাসন করেছেন। এই কারণে হযরত উমরের জীবনে যেই সমস্ত ঘটনা আছে এগুলো অন্যদের জীবনে পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল রাত্রিবেলায়, নিশীথ রাত্রিতে তিনি মরু প্রান্তরে বের হইতেন, অলিতে গলিতে বের হইতেন, মানুষের বসতি দিয়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতেন যে নিশীথ রাত্রিতে আমার প্রজা সাধারণ তারা কিভাবে জীবন যাপন করে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় বের হইলেন, দেখলেন মরুভূমির এক কোনায় নিশীথ রাত্রিতে একটা তাঁবুর ভিতরে আগুন জ্বলতেছে আর কয়েকটা বাচ্চা কান্নাকাটি করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে তিনি দৃশ্যটা দেখার চেষ্টা করলেন। ফাঁক দিয়া দেখলেন যে একজন মানুষ, মহিলা, সে একটা চুলার উপরে ডেকচি বসাইয়া ওখানে পানি নাড়াচাড়া করতেছে, আর পাশেই 2-3টা বাচ্চা কান্নাকাটি করতেছে, আর মাঝে মধ্যে সেই মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে। হযরত উমর জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দি, তোমার বাচ্চারা কান্না করে কেন? মহিলা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে বলেই ফেললো, দেখুন না, আমার কাছে কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে, আমি এক জায়গায় সফরে যাচ্ছি, আমার কাছে কোনো খাবার নাই, বাচ্চাদেরকে সান্ত্বনা দেবার জন্য এই ডেকচির মধ্যে পানি রেখে আমি নাড়াচাড়া করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মদিনায় ফেরত আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু খাবার নিলেন, আগুন নিলেন, আর কিছু গম নিলেন, খাবারের বস্তু কিছু তিনি বস্তা ভর্তি করলেন। খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম, তুমি এক্ষুনি আমার মাথায় এই বস্তাটা উঠিয়ে দাও। খাদেম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি নিবেন কেন? আমি তো আপনার খাদেম, আমার দায়িত্ব হচ্ছে এই বস্তা নিয়ে যাওয়া। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার এক প্রান্তে একটা পরিবার না খেয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি আমিরুল মুমিনিন উমরের কাছ থেকে হিসাব নিবেন, তার জবাবদিহিতা তলব করবেন। তুমি খাদেম, তোমার কোনো হিসাব নাই, তোমাকে হিসাব দিতে হবে না। অতএব খাদেম, তুমি বস্তা বহন করার প্রয়োজন নাই, এক্ষুনি বস্তাটা তুমি আমার মাথায় তুলে দাও। এই হলো ইমামুন আদিল। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, 7 প্রকারের মানুষকে তার আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে জায়গা দিবেন। তন্মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশা আর মুসলমান। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি ওই যুবক, যেই যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটাইছে, যৌবনকালে নাফরমানি করে নাই, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে নাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় নাই, গুনাহ করে নাই, বরং আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়েছে যেই যুবক, সেই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। আর 3 নাম্বার হলো ওই 2 জন মানুষ, অরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও মুসলমান, 3 নাম্বার হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ,
যেই ব্যক্তির দিলটা মসজিদের সঙ্গে লাগা ছিল, এবার মসজিদের সঙ্গে মহাব্বত রাখতো, মসজিদে ইবাদত বন্দিগি করত, সবার শেষে মসজিদে গিয়া সবার আগে বের হইতো না, বরং সবার আগে গিয়া সবার শেষে বের হইতো, এমন মানুষ যারা আছে, সে যুবক হোক কিংবা বৃদ্ধ, সে যেই কিসিমের মানুষ হোক না কেন, ওই মানুষটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার মধ্যে কিয়ামতের ময়দানে জায়গা দিবে। অতএব আমার বুড়া বাজানরা, যাদের কোনো কামকাজ নাই, কোনো অসুবিধা নাই, আপনি আল্লাহর ঘরের সঙ্গে আপনার দিলটাকে লাগাইয়া আল্লাহর ঘরে গিয়া বসে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের পবিত্র জবানের দ্বারা বের করেছেন, যেই ব্যক্তি তার দিলটাকে মসজিদের সঙ্গে লাগায়া রাখে, ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে জায়গা পাবে। গলা ছেড়ে সবাই উঁচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার মধ্যে মানুষ অনুপরিমাণ, একেবারে ক্ষুদ্র আকারের ছোট্ট পরিমাণ একটা নেক আমল করেছে, এটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে, নেক আমল হিসাবে তার সামনে এটা বিদ্যমান। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা নামাজের তুলনায় ক্ষুদ্র ইবাদত, ছোট্ট আমল, কিন্তু এই আমলটাকেও কিয়ামতের ময়দানে আপনি আমি সবাই দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? আবার একজনকে ছোট্ট আকারে একটা গালি দিছেন, কিংবা দুইজনে কথা বলতেছেন, তৃতীয় ব্যক্তিটি আপনাদের মধ্যে নাই, তৃতীয় আরেকজনের বিরুদ্ধে একটুখানি দোষ, অনেক কথার ফাঁকে ছোট্ট আকারে এক শব্দে কিংবা দুই শব্দে একটা দোষ আপনি বলে ফেললেন, তাহলে এই যে ক্ষুদ্র আকারের একটা গুনাহ নাফরমানি আমরা করলাম, এটাও কিন্তু কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, নেক আমল যা করব সেটাও আমার, বদ আমল যা করব তার ক্ষতিও আমার। ছোট্ট আকারের যে নেক আমল করব সেটাও আমি দেখতে পাবো, বড় আকারের যত নেক আমল করব সেটাও দেখতে পাবো, ছোট্ট আকারের যত গুনাহ করব, বড় আকারের যত নাফরমানি করব, সেটাও কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির থাকবে। সেজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতেই আমাদেরকে আখিরাত কামাই করে নিতে হবে, এটাই হলো আখিরাত কামাইয়ের জায়গা, এখান থেকেই অর্জন করতে হবে। পরকালে আমার জন্য যে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে, সেটা আমারই হাতের কামাই, আমি সেটা ভোগ করব। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, একটা গল্প মনে পড়ে গেছে, ছোট্ট আকারে বলে নেই, এরপরে আবার মূল কথায় যাই। এই প্রসঙ্গটাতেই এক মন্ত্রী, মানে দেশের প্রধানমন্ত্রী, তার অধীনে অনেক মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, তারপরে উপমন্ত্রী আছে। কথা বলেন আছে না নাই? তো প্রধানমন্ত্রী তার 3 জন মন্ত্রীকে ডাকছেন, ডেকে বলছেন, আপনাদের 3 জনকে একই রকম একটা কাজ দেব। কি কাজ? যে আমার এই রাজপ্রাসাদের ভিতরে একটা রাজকীয় বাগান আছে, যেই বাগানে নানান রকমের ফল ফ্রুট, অনেক উন্নত মানের ফল ফ্রুট আছে। আপনারা 3 জন 3টা বস্তায় করে, আমি রাজার জন্য ফল ফ্রুট বস্তায় করে ভরবেন, ওই রাষ্ট্রীয় বাগানে গিয়ে ওখান থেকে বস্তায় ফল ভরে আমার জন্য নিয়ে আসবেন। এখন এই 3 মন্ত্রীর মধ্যে যিনি প্রধানমন্ত্রীর খুব কাছের, তিনি চিন্তা করলেন, রাজা কিংবা আমাদের প্রধানমন্ত্রী একটা কাজ দিয়েছেন, কাজটা গুরুত্বের সাথে করা উচিত। এদিকে খেয়াল দেন আপনারা, এদিকে খেয়াল করেন। তো প্রথম মন্ত্রী চিন্তা করলেন, প্রধানমন্ত্রী একটা কাজ দিচ্ছেন, কাজটা গুরুত্বের সাথে করা উচিত। এজন্য তিনি অনেকটা সময় লাগিয়ে খুব যত্ন সহকারে একেবারে বাগানের মধ্যে বাছাই করে করে সুন্দর চমৎকার পাকা পাকা ফলগুলো তিনি বস্তা বস্তা ভর্তি করে প্রধানমন্ত্রীর জন্য নিয়ে আসলেন। আর দ্বিতীয় মন্ত্রী যিনি, তিনি চিন্তা করলেন, রাজা কিংবা প্রধানমন্ত্রী তিনি কি আর বস্তা পুরাটা দেখবেন? এজন্য তিনি প্রথম অবস্থায় হাতের কাছে যত নিম্নমানের
যেই ধরনের ফল ফ্রুট পাইছেন ওগুলা দিয়ে এই বস্তা অর্ধেকটা ভরছেন, আর বাকি অর্ধেকটা একটু ভালো ফল ফ্রুট দিয়ে ভরছেন। কারণ প্রধানমন্ত্রী দেখলে বস্তার শুরুটাই দেখবেন, ঠিক কিনা? আর তৃতীয় মন্ত্রী তিনি চিন্তা করলেন, আমাদের প্রধানমন্ত্রী তিনি এটা একটা হুকুম করছেন, আসলে কোনোদিন দেখবেন না আমরা কেমন ফল দিয়া বস্তা ভরলাম, তাই জন্য সে হাতের কাছে যা পাইছে, পচা ফল পাইলে ওইটাও বস্তায় ভরছে, গাছের পাতা গুলনো যা পাইছে সব দিয়া, মাটির বড় বড় ঢিলা ওইগুলা দিয়েও বস্তা ভরে তারপরে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসছে। প্রধানমন্ত্রী খুব খুশি যে আপনারা তিনজন আমার জন্য বস্তা ভর্তি ফল নিয়ে আসছেন। এই কারাগারের প্রধান রক্ষীকে ডাকো। প্রধান রক্ষী আসলো, বলল যে আমার এই 3 মন্ত্রীকে 3টা কামরায় এই বস্তা সহ আলাদা আলাদা ভাবে বন্দি করে রাখো, এবং তোমাদের জন্য রাজ ফরমান হলো 1 সপ্তাহ পর্যন্ত বন্দি করে রাখবে, একদিনও তাদেরকে খাবার দিতে পারবে না, বস্তার মধ্যে তারা যে ফল ভরছে ওটা খেয়েই তারা 1 সপ্তাহ কাটাবে। এখন প্রথম মন্ত্রী যিনি, তিনি তো বস্তার মধ্যে খারাপ ফল ভরছেন না ভালো ফল, অনেক সুন্দর উৎকৃষ্ট মানের ফলগুলো তিনি তার প্রধানমন্ত্রীর জন্য বস্তায় ভর্তি করছেন। সেজন্য 1 সপ্তাহ তিনি ওই ভালো ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। তিনি যে কারাগারে আছেন এটা বুঝতেই পারলেন না। আর দ্বিতীয় মন্ত্রী বস্তার শুরুর দিকে প্রথম ভাগ ভালো ফল দিয়া ভরছে, আর নিচের অর্ধেক খারাপ ফল দিয়া ভরছে। এই জন্য 2-3 দিন সে ভালো ফলগুলা খায়া থাকতে পারছে। এরপরে তো পেট তো আর ক্ষুধা মানে না, ক্ষুধার যন্ত্রণায় যখন পচা ধসা এই ফলগুলো খাইছে, এবার সে চরম পর্যায়ের অসুস্থ হয়ে গেছে। আর 3 নম্বর মন্ত্রী যিনি বস্তার মধ্যে মোটেই ভালো ফল ভরেন নাই, মাটির ঢিলা পাইলে ওইটাও ভরছেন, পচা ফল ভরছেন, তারপরে গাছের পাতা শুকনা পাতা এগুলোও ভরছেন, তিনি প্রথম দিন থেকেই ক্ষুধার্ত, খাবার জন্য কিচ্ছু পেলেন না। এবার 2-3 দিন যাবার পরে ক্ষুধার যন্ত্রণায় সে মারাই গেছে। মোহতারাম হাজরিন, এবার আপনারা বলেন 3 মন্ত্রীর ফলাফল একরকম না ভিন্ন ভিন্ন? সবাই বলেন না একরকম না ভিন্ন ভিন্ন? আচ্ছা, এই যে ভিন্ন ভিন্ন ফল হলো, এখানে প্রধানমন্ত্রীর কোনো দোষ আছে না? এটা তাদের নিজের হাতের কামাই, নিজের হাতের কামাই। তো মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আহকামুল হাকিমিন, তিনি আমাদেরকে আদেশ করছেন, সব জানায় দিছেন। তিনি বলছেন তোমরা ভালো আমল করো, এটা তোমার লাভ, আমি আল্লাহর লাভ নাই। তুমি খারাপ কাজ করো, এটা তোমার ক্ষতি, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তোমরা যেমন কাজ করবা তেমন ভোগ করবা, ভোগ করার জায়গা দুনিয়া না, ভোগ করার জায়গা হলো আখিরাত। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে ভালো নেক কর্ম করতে হবে, সুন্দরভাবে করতে হবে। যেই নেক আমলটা করব সেটা খুব যত্নের সাথে, চমৎকারভাবে ইখলাস নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে সেই আমলটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সেজন্য আমলের সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো যৌবনকাল, ঠিক কিনা? মানুষের যখন যৌবনকাল থাকে তখন সে খুব সুন্দর আমল করতে পারে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এই যৌবনকালটা, যৌবনের সময়টা শুধু মানুষের জন্য না, জীব জন্তু জানোয়ার পশু পাখি সবার জন্যই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? ত্রিশাল বাজারে যখন আপনারা গরুর গোশত কিনতে যান, যদি দেখেন যে গরুটা জবাই করা হচ্ছে, একেবারে স্বাদ বেআইনা একটা গরু, গাভী জবাই করা হচ্ছে, বয়স হয়ে গেছে, ওইটার গোশত কি কিনেন? আর যদি দেখেন একটা তাগড়া টকবকে একটা ষাঁড় বাছুর, এই অল্প বয়স মধ্যম বয়সের একটা ষাঁড় বাছুর যার যৌবনটা টকবক করে ফুটতেছে, এই মাত্র এক্ষণ যৌবন জবাই করা হলো, তাহলে ওইটার গোশত কিনবার জন্য লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনি বন বাজারে যাবেন, বনের রাজা সিংহ, সিংহ যৌবনকালে পুরা বন সে দাপিয়ে বেড়ায়। যখন তখন সে তার অধীনস্থ জীব জন্তু জানোয়ার পশু পাখির উপরে আক্রমণ করে বসে। তার ভয়ে পুরা বন তটস্থ অবস্থায় থাকে, ভীত অবস্থায় থাকে। সে যেদিকে যায় সবাই চৌকান্না, সিংহ আসতেছে, বনের রাজা, উপায় নাই, নরণচরণ করবি না, দেখতে পেলে তোদের রেহাই নাই, এই ধরনের একটা ভাবসাব
পুরা বন জুড়ে বিরাজ করে। কথা বলেন ঠিক ঠিক। মুহতারাম হাজরিন, এই সিংহ যখন বুড়া হয়ে গেছে, এবার বানরে গিয়া লেজে টান দেয়, তারপরে আপনার শিয়ালে গিয়া কানে ধরে টান দেয়। শিয়াল একটা দুষ্ট কিসিমে ডাক দিয়ে জিজ্ঞেস করে, মামা শিকার তো আপনার আশপাশ দিয়ে ঘুরতেছে, শিকার করবেন না? সিংহ ডাক দিয়া কয়, ভাগিনা শিকার করা ভালো না, এগুলা ছেড়ে দিছি। আসলে কি সাইরা দিছে নাকি বুড়া হইছে? মুহতারাম হাজরিন, এই জন্য পয়গাম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম হাদিস শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যত উম্মত এই পৃথিবীর বুকে আসবে, সমস্ত উম্মতকে, সমস্ত মানুষকে সাবধান করে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, উম্মত আমার, তোমরা 5টা জিনিসকে, 5 জিনিস আসার আগে গুরুত্ব দিবে, 5 জিনিসকে আর 5 জিনিস আগে আসার আগে গনিমত মনে করবে। এই 5 জিনিস কি কি মুসলমান? 1 নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি তোমার বার্ধক্য আসার আগে, তোমার বৃদ্ধ কাল আসার আগে, তোমার বুড়ো বয়স আসার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো। তোমার যৌবনকে তোমার বৃদ্ধকাল আসার আগেই তুমি গুরুত্ব দাও। কারণ মুসলমান আমরা জানি, যখন বৃদ্ধকাল শুরু হয়ে যায়, শীতের রাত্রিতে আর ওযু করতে মনে চাই না। একজন 22 বছর থেকে নিয়ে 40 বছর বয়স্ক একজন যুবককে বলবেন, যুবক, চতুর্দিকে শৈত্য প্রবাহ, চরম পর্যায়ের ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, তুমি এই ফিশারির মধ্যে ওযু করে ইশারের নামাজটা আদায় করতে পারবানি? যুবক ডাক দিয়ে বলবে, বাজান বলেন কি, এটা কোনো ব্যাপার নেই, যতই শীত হোক না কেন এই শীত উপেক্ষা করে ওযু করে ইশারের নামাজে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। কিন্তু মুসলমান একজন বৃদ্ধ মানুষকে ডাক দিয়া এই কথাটা বলবেন, সে আপনার দিকে আর তাকাইবে না, সুজা সুজি সরাসরি বাড়ির দিকে হাঁটা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন যুবক মানুষ যখন সে নামাজের মধ্যে দাঁড়ায়, তার নামাজটা যেমন সুন্দর হয়, তার নামাজটা যেমন নিখুঁত হয়, তার নামাজ যেমন চমৎকার হয়, একজন বৃদ্ধ মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তার নামাজটা তেমন সুন্দর হয় না। কারণ কিয়াম, নামাজের মধ্যে কিয়াম করা, একেবারে সোজা সাপটা হয়ে দাঁড়িয়ে থাকা, এইটা হলো নামাজের ফরজ। এই ফরজটা একজন যুবক পরিপূর্ণরূপে আদায় করতে পারে, কারণ তার কোমর এখনো বাঁকা হয় নাই। একজন যুবক পরিপূর্ণ আদায় করতে পারে, কারণ যুবকের মেরুদণ্ড এখন পর্যন্ত সোজা আছে। কিন্তু যিনি 70 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, তিনি সারা জীবন পরিশ্রম করেছেন, কাজকর্ম করেছেন, যৌবনকালেও ইবাদত করেছেন, কিন্তু এখন বয়সের বারে তিনি নুয়া পড়েছেন, বয়সের বারে তিনি নুব্জ হয়ে গেছেন। এখন আর তার কোমর সোজা থাকে না। নামাজের মধ্যে দাঁড়াইলে তার কোমরটা বাঁকা হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে তার পিঠ বাঁকা হয়ে যায়, তার মেরুদণ্ডের হাড্ডি আর সোজা থাকে না। ও মুসলমান, এইটা নিন্দার কিছু না, তিরস্কারের কিছু না, এইটা হলো জীবনের বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? এজন্য রাসূল হাদিস শরীফের মধ্যে 5 জিনিসের মধ্যে সর্বাগ্রে, সবার আগে 1 নম্বরেই পয়গম্বর বলছেন, তুমি তোমার বৃদ্ধকাল আসার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে গনিমত মনে করো, অনেক বেশি মূল্যায়ন করো, যৌবনকালে তুমি ইবাদত বন্দিগি করো।
এখন আমার ভাইরা, আমাদের যুবকরা তাদের অবস্থা কি? শেখ সাদী রহমতুল্লাহ আলাই খুব সুন্দর ভাষায় চমৎকার ভাবে তুলে ধরেছেন। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তু از حال طفلی نگشت، همه با هوا و حس ساختی، دمه با مساله نپرداختی، مکن تکیه پر عمر ناپایدار، مباشی من از بازی روزگار। আমার ভাইরা, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, তোমার জিন্দেগীর, তোমার জীবনের একটা দুইটা করে করে তোমার জীবন থেকে 40টি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি শৈশবকালে তোমার জীবনটাকে যেইভাবে কাটাতে, যেমন তুমি খেলাধুলা করতে, জীবনের কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না। তুমি নানান ধরনের পুতলা নিয়ে, খেলনা নিয়ে তুমি খেলাধুলার মধ্যে মত্ত থাকতে, আবার কিছুক্ষণ পরে খেলা ভেঙে দিয়ে তুমি ঘরে চলে যেতে। ঠিক তেমনি ভাবে তোমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন তুমি দুনিয়ার খেলনা হাতের মধ্যে নিয়ে খেলাধুলায় লিপ্ত হয়েছ। আর কিছুক্ষণ পরপর, কিছুদিন পরপর, কিছু সময় পরপর তুমি তোমার এই খেলাধুলার বস্তুটাকে পরিবর্তন করো, কিন্তু তোমার মধ্যে জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে এই ধরনের কোনো অনুভূতি এখনো তোমার মধ্যে আসে না। আমার ভাইরা, এই যৌবনকাল কি চিরকাল থাকে? সবাই কথা বলেন, যৌবন কি চিরকাল থাকে? ও মুসলমান, কোনদিন যৌবন চিরকাল থাকে না। যৌবন যদি চিরকাল থাকতো, মানুষ আক্ষেপ করে বলে, কিন্তু আক্ষেপ করলে হবে কি? এই যৌবন চিরকাল থাকার মতো কোনো বস্তু না, যৌবন শেষ হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুবকদেরকে যৌবন দিয়েছেন। এই যৌবনে তারা যেইভাবে দুনিয়ার হালাল পন্থায় আয় উপার্জন করবে, তেমনি ভাবে তারা আখিরাত কামাই করে নিবে। কারণ এই আখিরাত যেইভাবে যৌবনকালে কামাই করতে পারবে, বৃদ্ধ বয়সে আখিরাত কামাই করার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আপনার বয়স 32 বছর একদিন হয়েছে। কয়দিন? কথা বলেন, কয়দিন? 32 বছর একদিন। এখন মনে করেন বাংলাদেশের সরকার একটা চাকরির সার্কুলার দিছে, চাকরির বিজ্ঞাপন দিছে যে সরকারের অমুক মন্ত্রণালয়ে 200, 300, 500, 1 লাখ লোক নিবে। আপনার বয়স হয়েছে কয়দিন? 32 বছর একদিন। আপনি কি আবেদন করতে পারবেন? চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন? কোনোদিন পারবেন না। কারণ গভর্নমেন্টের নিয়ম হচ্ছে, সরকারের নিয়ম হচ্ছে যে 32 বছর পর্যন্ত একটা মানুষ চাকরির জন্য আবেদন করতে পারবে, এরপর আর সে পারবে না। কারণ এরপর চাকরির আবেদন করার মতো সুযোগ দিলে সব বৃদ্ধরা, অকেজু অথর্ব লোকেরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে, দপ্তরে তারা চলে আসবে, তারা কাজ করতে সক্ষম হবে না। তাহলে একটা দেশের সরকার তার দুনিয়াবি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যদি এই নিয়ম করতে পারে, তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করব। আমার আপনার ইবাদত বন্দিগি সরকারি কাজকর্মের চাইতে গুরুত্ব কম না বেশি? সবাই বলেন, গুরুত্ব কম না বেশি? তাইলে বেশি গুরুত্বপূর্ণ যেই কাজটা, তার জন্য শরীরের শক্তি সামর্থ্য যৌবনের দরকার আছে না নাই? আমার ভাইরা, এই যৌবন কালকে আমাদের যুবক ভাইরা, এই যৌবন কালকে আমাদের কাজে লাগাইতে হবে। এখন আমাদের অবস্থা হলো, আমরা মনে করি দুনিয়া কামাইতে হয় যৌবনকালে, আর ইবাদত বন্দিগি করতে হয় বৃদ্ধকালে। কথা কন ঠিক কিনা? এবার বৃদ্ধকালে যখন ইবাদত বন্দিগি করতে গেছেন, রুকুতে গেলে আর সিজদায় যাইতে মন চাই না, রুকুতে বেশিক্ষণ সময় থাকা যায় না। অনেক মুসল্লিকে পেয়েছি একবার দুইবার সুবহানা রাব্বিয়াল আযীম বলে। জিজ্ঞেস করলাম যে, চাচা মিয়া, একটু বেশি সময় রুকুতে থাকতে পারেন না, সেজদায় থাকতে পারেন না? কয়, বাজান গো, রুকুতে গেলে কোমরটা যে বাঁকা করতে হয়, এটা আর বাঁকা কইরা রাখতে পারি না। সেজদায় যাবে, সেজদার সময় হাঁটু ভাঁজ হয় না। আত্তাহিয়াতু বসবে, হাঁটু ভাঁজ হয় না। নামাজের মধ্যে ইমাম সাহেব
একটু লম্বা সময় দাঁড়িয়ে কিরাত পড়লেন। নামাজের পরে চাচা মিয়া বিরাট বিরক্ত, কয় আরে উনার মতো যৌবন কালকে আমাদের আসেনি, আমরা কি এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারি না? বৃদ্ধ বয়সে যেইভাবে টাকা কামানো যায় না, ইবাদতও করা যায় না। আমার ভাইরা, হযরত সাহাবায়ে কেরাম যৌবন কালকে তীক্ষ্ণ ভাবে, খুব শক্তপোক্ত ভাবে কাজে লাগিয়েছেন। হযরত সাহাবায়ে কেরামের মধ্যে রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর নবী বলেন, আর চতুর্থ প্রকারের ওই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য, একজন আরেকজন থেকে আলাগ হয়েছে আল্লাহর জন্য, একজন আরেকজনের সঙ্গে মিলিত হয়েছে সেইটাও আল্লাহর জন্য। মোট কথা তাদের ভালোবাসা সম্পূর্ণ আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুই ব্যক্তিকেও চতুর্থ প্রকারের ব্যক্তি হিসাবে তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। আর পঞ্চম প্রকারের ব্যক্তি হলো রাজুলুন দাতু ইমরাতুন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, রাজুলুন দাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। আল্লাহর নবী বলেন, পঞ্চম প্রকারের ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন, সেই ব্যক্তিটা হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিকে একজন সুন্দরী উঁচু বংশের নারী তাকে অফার করেছে, প্রেমের অফার করেছে, জিনাহের অফার করেছে, গুনাহ বেবিচারের জন্য লিপ্ত হবার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি ডাক দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি, তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, তুমি সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর ভয়ের কথা বলে যেই ব্যক্তি ওই নারীর প্রলোভন থেকে নিজেকে রক্ষা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পঞ্চম ব্যক্তি হিসাবে ওই ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা দেবেন। এরপর আল্লাহর নবী বলেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন, 6 নাম্বার প্রকারের ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবেন, তিনি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি সদকা করেছে, কিন্তু এমন ভাবে সদকা করেছে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, সে তার দানটাকে গোপন করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দানকারীকেও তার আরশের ছায়ার মধ্যে 6 নাম্বার প্রকারের ব্যক্তি হিসাবে জায়গা দিয়ে দিবেন। আর 7 নাম্বার আল্লাহর নবী বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7ম প্রকারের ব্যক্তি হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি নীরবে নিভৃতে রাতের গভীর অন্ধকারে একাকী আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর স্মরণে তার চোখ দুটো অশ্রু সিক্ত হয়েছে, তার চোখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে আল্লাহর স্মরণে নীরবে নিভৃতে চোখ থেকে পানি পড়েছে। যেই ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে নীরবে নিভৃতে চোখ থেকে পানি পড়েছে, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 7ম প্রকারের ব্যক্তি হিসাবে তার আরশের ছায়ার মধ্যে জায়গা দেবে। মুহতারাম হাজিরিন, এই হইল 7 প্রকারের লোক। এর মধ্যে আমাদের টার্গেট হইল 2য় প্রকার। কথা বলেন ঠিক কিনা? 2য় প্রকারটা কি ছিল? এমন একজন যুবক, যেই যুবক আল্লাহর ইবাদত বন্দিগিতে তার যৌবনকালটাকে সে অতিক্রম করেছে, যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দিগি করেছে যেই যুবক, সেই যুবককেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার মধ্যে জায়গা দিবেন। অতএব মুহতারাম হাজিরিন, যৌবনকালে ইবাদত করার প্রয়োজন আছে না নাই? এবার যারা একটু বৃদ্ধ বয়স্ক মানুষরা আছেন তারা বলবেন, হুজুর আমরা তো যৌবন কাটায় ফেলছি, আঙ্গুর তো আর যৌবন নাই, এখন নামাজে দাঁড়াইলে কোমর ধরে ফিট বাঁকা হইয়া থাকে, লম্বা সময় খাড়াইতে পারি না, রুকুতে গেলে থাকতে পারি না, সিজদায় গেলে পা বাস করতে পারি না, আত্মাহাতুতে গেলে মেজাজ খারাপ হয়, বাতের ব্যথা, নানান ধরনের সমস্যা, ইবাদত বন্দিগি করতে পারি না, আমাদের কি করণীয়? ও মুসলমান, আপনারা এখন যুবক নাই, কিন্তু যুবকের বাবা হইছেন, কথা কোন ঠিক কিনা? যুবকের দাদা হইছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তান নিয়ে গিয়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, এই হলো আমার সন্তান। এই সন্তান চরম পর্যায়ের বেয়াদব, সে এমন একটা উদাসীন যুবক যে আমরা তার আব্বা আম্মা আমাদের কোনো হক আদায় করে না,
আমাদের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করে, যেমন তেমন আচরণ করে। হযরত উমর সেই পিতার অভিযোগ শুনে তার ছেলেকে ডাক দিয়ে বললেন, হে বৎস, তোমার বাবা যে অভিযোগ করেছে এটা কি সত্য? তখন সে ছেলে ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবা মায়ের ব্যাপারে আমার যেমন দায়িত্ব আছে, আমার ব্যাপারে তাদের কি কোনো দায়িত্ব নাই? আমি যে তার সন্তান, তাদের সন্তান, আমার ব্যাপারে কি তাদের কোনো দায়িত্ব নাই? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, অবশ্যই দায়িত্ব আছে, অনেক দায়িত্ব, তন্মধ্যে প্রধান 3টা দায়িত্ব। সেই যুবক জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, সেই দায়িত্বগুলো কি কি? 1 নম্বরের দায়িত্ব হচ্ছে তুমি সন্তান, তোমার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করবে, অর্থাৎ তুমি যেন ভালো মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারো। তোমার জন্মের আগেই তোমার বাবার উচিত ছিল একজন ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার, তোমার জন্মের পরে তোমার একটা ভালো নাম রাখা। আর 3 নাম্বার হচ্ছে তোমাকে দিন, ধর্ম, কোরআন, কিতাব এগুলো শিক্ষা দেওয়া। তখন সেই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার সামনে, আপনি জিজ্ঞেস করুন, এই 3 দায়িত্বের একটাও আমার বাবা ঠিক মতো, আমার মা ঠিক মতো পালন করে নাই। আমার মা হলো সিন্ধুর একজন দাসী, তিনি ভালো বংশের মেয়ে নন, আমি দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছি। 2 নাম্বার, আমার বাবা আমার নাম রেখেছেন ফাহল। ফাহল শব্দের অর্থ হলো চামচিকা। চামবাদুর চিনেন না আপনারা? এই চামবাদুর হইল আমার নাম। আর 3 নাম্বার, আমার পিতা আমাকে কোনোদিন কোরআন, কিতাব, দিন, ধর্ম শিক্ষা দেন নাই। অতএব এবার বলুন, আমি কি আমার পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন কি? তিনি সেই পিতাকে তার সন্তান সহ দরবার থেকে বের করে দিলেন। মুহতারাম হাজিরিন, তাহলে যেই যুবক আজকে আপনার ঘরে আছে, সেই যুবকের হয়তো আপনি পিতা কিংবা আপনি দাদা, এই যুবকের ব্যাপারে এখন দায়িত্ব পালন করাই হচ্ছে আপনার প্রধানতম কাজ। যুবকের কাজ হলো সে তার যৌবনকে ইবাদতের মধ্যে লাগাবে, আর আপনার কাজ হলো যৌবন, আপনার সন্তানের, আপনার অধীনস্থ যুবক যেন সে বিপদগামী না হয়, সে অন্যায় পথে যেতে না পারে, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সেই পথ রাস্তা আপনাকে দেখাতে হবে। যদি দেখাইতে পারেন তাহলে তো আপনার বার্ধক্যকালেও সফল কাম হয়ে গেল। অতএব আমাদের উচিত আমাদের যুবকদের ব্যাপারে সতর্ক থাকা, আর যুবকদের উচিত ফিকির করা, এই চিন্তা করা যে আমার যৌবনকাল যেন ইবাদতের মধ্যে লাগে, আমার যৌবনকাল যেন ইবাদতের মধ্যে অতিবাহিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।